হাই, আমি কৃষ্ণা। সবাইকে বলি রাধে রাধে। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাবা ডাব পাড়ছে। চা খেতে খেতে দেখলাম একজন এই পাথরের বাটিগুলো এনেছে। উনি বললেন যে বাঁকুড়া থেকে এসেছে। তোমরা জানিও তো সত্যিকার এই পাথরের বাটিগুলো কোথায় অ্যাকচুয়ালি পাওয়া যায়। মা ওখান থেকে একটা নিল বাটি। তারপরে এই যে আমার মেয়ে এখানে মিষ্টি খাচ্ছে। আমার মেয়ে মানে এত মিষ্টি খেতে ভালোবাসে, ওর মানে পাপার মতো, মানে ধারণার বাইরে। মিষ্টি পেলে আর কোনো কথাই নেই ওর। মানে মিষ্টি দেখতে পেয়েছে, এটা নিয়ে 3 নম্বর মিষ্টি খাচ্ছিল। তারপরে এই যে দুই জামাই বসে এখানে টিফিন করছিল। টিফিনে ছিল পরোটা, মিষ্টি, আর পরোটার সাথে ঘুগনি দেয় তরকারি। তারপরে একটু সিমাই খেলাম। এই যে আমার মায়ের হচ্ছে স্পেশাল বাটি চিংড়ি, এটাকে বাটি চিংড়ি তো বলে মনে হয়, জানি না। তারপরে এই যে আমার বর হচ্ছে রাঁধুনি, সরি কর্তামশাই হলো রাঁধুনি। তো মাংস রান্না করছিল, খাসির মাংস আনা হয়েছিল। তো এই গাছে যে ফুলটা দেখলে ওটা আমার মেয়ের হাতে চলে এসেছে অলরেডি। তো তারপরে এই যে একজন এখানে পড়ে যাচ্ছিলো ঘাটে চান করতে করতে ঢং দেখাতে দেখাতে। আর এখানে আমরা দৌড়ি করছিলাম। আমার দিদিকে বলেছিলাম একটা ভিডিও ক্লিপ তোলে, এটা আমার মেমোরিতে থাকবে, মানে অ্যাকচুয়ালি গ্যালারিতে একটা স্মৃতি হিসাবে। তো ওদের সাথে দৌড়াদৌড়ি করা একটা মজাই আলাদা। তো ওদের সাথে একটু উৎপাত করছিলাম। তো তারপরে একটু ভিডিও করে, তো আমাদের মানে বাড়িতে একজন থাকে কালু। এই যে কালু, আমার মেয়ে প্রত্যেকবার আসলে ওকে বিস্কুট দেয়। আমার মেয়ে প্লাস আমার দিদির ছেলে মেয়ে সবাই। আর ইনি হচ্ছে আমার মামা। আমার মামার কাছে আমার মেয়ে থাকবে না, অ্যাকচুয়ালি কম দেখে তো ওই জন্য। আর এই যে সবাই মিলে আমরা বেরিয়ে পড়লাম মামার বাড়ি যাব বলে। মামার বাড়ি মানে ঘুরতে যাব, তো দিদুকে দেখতেও যাব দিদুনকে। তো এই যে আমার মেয়ের খালি হাসিটা দেখো, ওর পাপার বাইকে বসলেই শুধু এরকম শুধু দাঁত কালাতে থাকে। তো যাই হোক, আমরা একটু প্রথমে আগে জামা কাপড়ের দোকানে যাওয়ার ছিল। তো প্রথমে জামা কাপড়ের দোকানে গেছিলাম। তো ওখান থেকে তারপরে মামার বাড়ি গেছিলাম। তো এই যে আয়না দেখতে পেলেই তো আগে ঢং করতে হবে, আমি করতাম। তারপরে এই যে দিদিকে টেনে আনলাম। আমার দিদি অ্যাকচুয়ালি এইসব কিছু করে না, আমি করি। তো ওই জন্য তারপরে আমার দিদি কিছু কেনার ছিল, দুটো কুর্তি কেনার ছিল। দুটো কুর্তি কিনলো আমার দিদি। প্রিন্টগুলো খুব সুন্দর দোকানে কুর্তির, আর দামটাও সেরকমই আছে। তো যাই হোক, ওদিকে আমাদের এদিকের থেকে ওদিকে দামটা একটু বড্ড চড়া, কারণ এদিক থেকে ওদিকে যায় জামা কাপড়। তো যাই হোক, এই যে তিনজন সুন্দরী সব বসে আয়নায় ঢং করছিল। তারপরে সব কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পরে মামার বাড়ি পৌঁছে গেলাম। তো ওখান থেকে দিদুনকে দেখে তারপরে বাড়ি ফিরলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।